নির্বাচনী প্রক্রিয়া সেটি ইতিহাসের সাক্ষী হিসেবে মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়েল করে দেওয়ার চেষ্টা করা হয়। আমরা যে মুহূর্তে মনে করছি এই মুহূর্তে থেকে সময়টাকে, অন্তর্বর্তীকালীন সময়টাকে, এটা হচ্ছে আমাদের ঐক্যের সময়। এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরবো, একটা ট্র্যাক ধরবো। সেই জায়গায় এটাকে বিভক্ত করে কারা করছেন, কেন করছেন, এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন এবং নিশ্চয়ই এটা আপনারা সেভাবে আপনারা চিন্তা করছেন। বিভিন্ন আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আমার কোথায় বলছি বিএনপি, এই দেশের মানুষ করেছে এবং বিএনপি যেটা কিছুক্ষণ আগে সাহেব বললেন, আমরা 2016 সালেই রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করা দরকার, মেরামত করা দরকার, সে ব্যাপারে বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। তারপরে আমরা 2027 সালে 22 সালে 27 দফা কর্মসূচি একটা দিয়েছিলাম। তারপরে সেটা আবার আমরা আমাদের একসাথে আমরা আন্দোলন করছি, তাদের সঙ্গে আলোচনা করে আমরা 31 দফা কর্মসূচিটা নেই, সেটা আমাদের একসাথে সবাই মিলে দিয়েছিলাম এবং সেইভাবে কিন্তু আমরা আন্দোলনটা করেছি। সুতরাং সংস্কারটা বিএনপির কাছে কিন্তু সংস্কারের মধ্য দিয়েই তো আমি যেটা বলি যে আমাদের তো জন্ম সংস্কারের মধ্য দিয়ে বিএনপি তো একটা বলবো যে কনসিয়াসলি একটা প্রচারণা চালানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী। এটা দারুণভাবে চালানো হয়, টোটালি ফলস, একটা মিথ্যা প্রপাগান্ডা। কারণ বিএনপি যে আপনার সংস্কারের মধ্য দিয়ে যার জন্ম, সে কখনো সংস্কার বিরোধী হতে পারে না। সবচেয়ে বড় প্রমাণ তাকে সাহেব বলেছেন যেন অনেক আইনগুলো নিয়ে কাজ শুরু করে 1971 সালের যুদ্ধের পরে 5 বছর একটা ভয়াবহ আবার একই রকমের একটা স্বৈরাচারী একটা সরকার তারপরে 75 সালের পট পরিবর্তনের পরে আমরা কিন্তু সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি ফিরে নিয়ে এসেছি এবং মিডিয়াতে স্বাধীনতা সেই বিএনপির প্রতিষ্ঠিত। এগুলো বাস্তবতা, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা এই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আপনার পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছি। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আপত্তি করলেও আমরাই কিন্তু ইলেকশন করে পার্লামেন্টের সারা রাত জেগে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের যে ব্যবস্থা বিধান সেটাকে আমরা পাশ করেছিলাম। সুতরাং বিএনপিকে সেইভাবে যদি করে আপনারা প্রচার করতে চায়, এটা আমাদের নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য, সত্য কথা নয়।